ভিডিওর এই মানুষটির হঠাৎ বদলে যাওয়া দেখে আপনি ধাক্কা খাবেন। লাখ টাকা রোজগার, গাড়িতে ঘোরাঘুরি আর শহরের ইটপাথর ভালো লাগছিল না আর। সেটা হয়তো অনেকেরই ভালো লাগে না, কিন্তু শাহিন এক কাণ্ড করে বসলেন। খাওয়ার পানিটা আমি 40 ডিগ্রি টেম্পারেচারের পানি পাবো। গোসল করি হচ্ছে 8 থেকে 10 ডিগ্রি বা সর্বনিম্ন 4 ডিগ্রি টেম্পারেচার পানি। ঢাকা শহরের রঙিন জীবন, 6 সংখ্যার উপার্জন ফেলে চলে এলেন এখানে তিনি নিজের মতো বাঁচার জন্য নিজের সাম্রাজ্য করে তুললেন। চলুন কথায় না বলে সরাসরি তার মুখেই শুনুন। তরকারিটা ঘরের ভিতরে রেখে দিই। এখন এটা পুরোপুরি একটা ওভেন হয়ে গেল চুলাটা। আমার এখন নদীতে নামতে হবে। হ্যাঁ, এটা গ্যান্ডারিয়া, এটা আপনাদের খাওয়াবো। ও একটু আহ্লাদি টাইপের বিড়াল। এখানে গোল আলু আছে, যদি এখনো ম্যাচুড হয়নি, কিন্তু কচি গোল আলুর স্বাদই আলাদা। এগুলো আসলে বাণিজ্যিকভাবে না, সবই নিজে খাওয়ার জন্য, কারণ বাইরের তো সবই বিষাক্ত। শুধু বিষমুক্ত থাকার জন্যই এত পরিশ্রম করি। আগে আমার ঢাকাতে সোলার এবং ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল। একটা পর্যায়ে আমার শরীরে বিভিন্ন রকম চর্মরোগ, তারপর অন্যান্য রোগ সমস্যা দেখা দিল। তো অনেক চিকিৎসা করে আমি যখন ট্রিটমেন্ট করতে পারছিলাম না, বহু টাকা খরচ করেও কোনো ডাক্তারই পারছিল না, তখন আমার বোন বললো যে আগে ডায়াবেটিসটা পরীক্ষা করে নেয়। তো ডায়াবেটিস পরীক্ষা করে দেখলাম যে আমার 11 পয়েন্ট আছে ডায়াবেটিস। তো আমি তখন ডায়াবেটিসের জন্য আগে বেশি ফোকাস দিলাম, আর ডায়াবেটিস যখন ওষুধ খেয়ে যখন কন্ট্রোলে চলে আসলো, তখন আমার চর্মরোগ এমনিতেই দেখলাম যে ঠিক হয়ে যাচ্ছে প্রায়। তারপরেও পুরোপুরি সারলো না। তখন আমি আরও পড়াশোনা করে যেটা জানলাম যে আসলে প্রাকৃতিকভাবে জীবনযাপন করলে পারে আসলে এই লাইফস্টাইল সমস্ত রোগগুলো নিরাময় করা সম্ভব। তো তখন আমার আসলে প্রাকৃতিকভাবে জীবনযাপন করার মতো অবস্থা ছিল না। তো আমি তখন প্রচুর হাঁটতাম এবং প্রচুর এক্সারসাইজ করতাম, ভারী এক্সারসাইজ, যেগুলো দড়ি লাফানো, সিঁড়ি পেয়ে ওঠা, খুব জোরে হাঁটা, এই ধরনের কাজগুলো আমি করছি। 6 মাসের ভিতরে আমার ডায়াবেটিস সেরে গেল এবং পার্মানেন্টভাবে সেরে গেল। আমি বহুবার টেস্ট করছি এবং এখনও মাঝে মাঝে টেস্ট করি, আর আমার এই রোগ আসলে ফিরে আসেনি। আর আমি খাচ্ছি এখন সম্পূর্ণ বিষমুক্ত প্রাকৃতিক খাবার, যার কারণে আমার এখন আর শরীরে রোগ তো নাই, বরং আমার ফ্রিজে যেসব ওষুধগুলো রাখা ছিল সেই ওষুধগুলো আমি সব ফেলে দিয়েছি। গত 4 বছরের ভিতরে ফার্মেসির আসলে ওষুধ তেমন আমার খাওয়া হয়নি। এটা হচ্ছে ডালের বড়ি বলে, এটা আমি নিজে বানাইছি। বড়ির সাইজটা ভালো হয়নি, বেশি জুম করে বড়ির সাইজে ছবি তোলেন না, লোকজন হাসাহাসি করে। হ্যাঁ, অলরেডি আমি পুরুষ মানুষ বড়ি, এটা মহিলারা করে, তো আমি পুরুষ মানুষ বড়ি দিচ্ছি, এই কারণে অনেক হাসি ঠাট্টা টিটকারি করা হয়েছে। আর বড়ির সাইজ সাইজ দেখে তো আরও বেশি করবে। তো আমি এখন কিছু রান্না করব বলে এখন এটা তুলবো। ফসল যদি না হয় তারপর আমি কীটনাশক দিই না এখানে। আপনাদের জন্য আজকে এই রান্নাগুলি করব, এগুলো সম্পূর্ণ অর্গানিক, আমি নিজে খাই, বিষমুক্ত চাষ করা। এখানে ফুলকপি আছে, আমি আরও কিছু সবজি হারভেস্ট করব এখন। অনেকেই বিবাহিত যারা আছে তারা এরকম নিরিবিলি জীবনযাপন করতে চায়, ফিরে আসতে চায়, কিন্তু আসলে পারবে না তারা। সাংসারিক বিভিন্ন চাপ, তারপরে মূলত তাদের বাচ্চা কাচ্চা, তারপরে স্ত্রী সন্তান, এদের খোরপোশ চাহিদা পূরণ করতে গিয়ে আসলে তাদের সবসময় ব্যস্ত থাকতে হয়। ইচ্ছা থাকলেও অনেকেরই ইচ্ছা আছে, কারণ আমি দেখছি বেশিরভাগই আমার এখানে আসে যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ওরা আমার এখানে ঘুরে যায়। আসলে ওদের আমি জানি যে মনে মনে স্বপ্ন আছে, এবং আমি এখানে কেমন একা থাকার কারণে কীরকম ফিল করি আমার কাছে আসলে জানতে চাই। সেই কারণেই বুঝলাম যে আসলে এই স্বপ্ন আমার একা না, অনেকেরই আছে, কিন্তু আমি বাস্তবায়ন করতে পারছি, ওরা বাস্তবায়ন করতে পারেনি। আমার এই কর্মকাণ্ড দেখে অনেকে বলে যে পাগল লোকটা, এসে কাজ কাম পায় না বলে এগুলো করে। তো আসলে তা না, আমি মনে করি যে আমার মাথায় যা আছে তা যদি আমি অ্যাপ্লাই না করতে পারি, আমি ততক্ষণ অস্বস্তিতে ভুগি। আসলে এখানে নিজের কাজ সবসময় নিজেই করে নিতে হয় আমার। এখানে ওয়ার্কশপে যাওয়ার কোনো সুযোগ নেই, আর নিজের যেহেতু সব যন্ত্রপাতি আছে, আমি কাজ জানি, তো সেই জন্য আর বাইরের কারোর হেল্প নিই না, বরং আমি বাইরের অনেক মানুষের কাজ করে দিই। যেমন একটু পরে একটা কৃষি মেশিন নিয়ে আসবে, ওটা আমি এখন ঠিক করে দেবো। না, এখানে তো আমি সবকিছু নিজে চাষ করে খাই, এবং রান্নার পলিসিটাও আমার একটু ভিন্ন, যে এটা আমি অল্প টেম্পারেচারে রান্না করি এবং সময় লাগে বেশি। তো আমি রান্না বসিয়ে দিয়ে অন্যখানে কাজ করি, তারপরে যে রান্না তুলে নিয়ে আসি। রান্না যখন ক্ষুধা লাগে তার অনেক আগে রান্নার কাজ শুরু করে দিই, যার কারণে আমার খাওয়া নিয়ে তেমন সমস্যা হয় না। এই চুলাটা আসলে ইউরোপিয়ানদের দেখে আমি শিখেছি। ওরা আসলে রান্নার পাশাপাশি একই চুলা দিয়ে ওরা অন্যান্য কাজও করে, ঘর গরম করা, তারপরে কেক বিস্কুট তৈরি করা। না, আমি কালকেও দেখে একজনের দেখালাম যে এত বড় আলু হয়েছে যে মাটি ফেটে গেছে, তো সেটা খুঁজে পাচ্ছি না সেই জায়গাটা। আর গত বছর এই জায়গা থেকে আমি 4 ফুট লম্বা একটা আলু তুলছিলাম। যে এখানে একটা আছে মজার জিনিস, দেখেন এখানে কিন্তু গাছ নেই, কিন্তু ওই দেখেন মাটি ফাটা, এখানে খুঁজলে কিছু একটা অবশ্যই পাওয়া যাবে। আমি এখানে নদীতে নামার জন্য একটা রাস্তা তৈরি করছি, যাতায়াত করা লাগে। এখানে আমি কিছু ফসলের আবাদও করি,
আর বর্ষাকালে মাছ চাষ করেছিলাম পরীক্ষামূলক। খেজুর বীজের কফি সম্বন্ধে প্রথম জানতে পারি ইন্ডিয়ান একটা নিউজ আর্টিকেলে, যে সৌদি আরবের লোকজন সাধারণত খেজুরের খাওয়ার পরে খেজুরের বীজটা আর ফেলে দেয় না। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমাদের এই পরিত্যক্ত একটা জিনিস আমরা যদি কাজে লাগাতে পারি, তো তখন আমি এটা পরীক্ষামূলক তৈরি করলাম। এখানে 2000 ওয়াটের সোলার আছে, পুরো চালটা ভরা, এবং এই চাল থেকে পুরোটাই আমার এখানে বিদ্যুতের চাহিদা করে পূরণ করে। এমনকি আমি যে জমিতে এখন সেচ দেবো এটাও আপনি দেখতে পারবেন, এই সোলার থেকে আমার কোনো বিদ্যুৎ জালটা দিচ্ছে না, পুরো জমি ভিজানো যায়, এত পরিমাণ পানি ওঠে এখানে। ফ্রিজ, টিভি, কম্পিউটার, সাউন্ড বক্স, লাইট আছে, সেচ পাম্প আছে, ব্লেন্ডার আছে। হ্যাঁ, ড্রিল মেশিনে খালি চলে না আমার ওয়েল্ডিং মেশিনটা, আর ইন্ডাকশন কুকার আর মাইক্রোওয়েভ ওভেন, এই 3টা জিনিসটা এখনও চালাতে পারিনি, কারণ আর একটু বড়